নমস্কার বন্ধুরা। এই ইসরায়েল এবং ইরান যুদ্ধে কিন্তু এবার ভারতও জড়িয়ে গেল। কিভাবে? সেটা হলো এই স্ট্রেট অফ হরমুজ থেকে ভারতের দুটো জাহাজ আসার সময় কিন্তু ইরানের যে নৌবাহিনী আইআরজিসি আছে, তারা কিন্তু সেই জগ আর্নব নামে একটি জাহাজে এই আইআরজিসি কিন্তু গুলি চালিয়েছে। তারপর জগ আর্নবের ক্যাপ্টেনের একটি অডিও পাবলিশড হয়েছে চ্যানেল 16-তে। সেখানে তিনি কিন্তু বলছেন যে আমাদের উপর কেন গুলি চালানো হচ্ছে, আমরা কিন্তু যথাযথ অনুমতি নিয়েই এই স্ট্রেট অফ হরমুজ পার হচ্ছিলাম। তাহলে কি এই স্ট্রেট অফ হরমুজের নিয়েই কিন্তু ইরানের মধ্যে দুটো ভাগ হয়েছে? তার কারণ হলো ইরানেরই প্রেসিডেন্ট কিন্তু বলেছিলেন, একটি বিবৃতি দিয়ে পোস্ট করেছিলেন যে এই স্ট্রেট অফ হরমুজ সবার জন্য খুলে দেওয়া হলো। তারপরে কিন্তু এই আইআরজিসি আবার গুলি চালিয়েছে। এখানে কিন্তু অনেক প্রশ্নই উঠে যায়। যেমন ইরানের যে প্রেসিডেন্ট আছে তিনি কিন্তু বলেছেন যে এই স্ট্রেট অফ হরমুজ সবার জন্য খোলা হলো, আর আইআরজিসি তারপরেই গুলি চালিয়েছে। তাহলে কি ইরানের মধ্যে এই ভারতকে নিয়েই দুটো গ্রুপ হয়ে গেল? কারণ একটি গ্রুপ তো বলছে যে ভারত এই স্ট্রেট অফ হরমুজ থেকে পার করতে পারবে, তাহলে আইআরজিসি কেন গুলি চালালো? এই ইরানের যে প্রেসিডেন্ট আছে তার কি নেতৃত্ব নেই এই আইআরজিসির উপর? তাহলে কেন গুলি চালালো? তারপর কিন্তু ইরানের যে বিদেশ মন্ত্রকের প্রতিনিধি আমাদের ভারতে আছে তাকে কিন্তু ডাকা হলো এবং তাকে ডেকে বলা হলো যে কেন ভারতীয় জাহাজের উপর গুলি চালানো হলো। তিনি কিন্তু বলছেন যে ভারত এবং ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত, এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা বদ্ধপরিকর। এছাড়াও তিনি এটাও বলেছে এই যে ভারতীয় জাহাজের উপর গুলি চালিয়েছে এই ব্যাপারে তার কিছু জানা নেই। ইসরায়েল, ইরান এবং আমেরিকা এই যুদ্ধে ভারত কিন্তু বরাবরই মধ্যপন্থার অবলম্বন করেছে, যেখানে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত মজবুত। তা সত্ত্বেও কিন্তু এই ইরানের একটি জাহাজকে ভারতে স্থানও দিয়েছিল। এমনকি এই যুদ্ধের সময় যখন ইরানের একটি স্কুলে বোমা বর্ষণ করে প্রচুর মানুষকে, স্টুডেন্ট যারা ছিল তাদেরকে মারা হয়েছিল, তখন কিন্তু ভারত বিবৃতি দিয়ে এটাও বলেছে যে এই হামলা করাটা ঠিক হয়নি। তারপর আবার এই যুদ্ধের সময় কিন্তু জম্মু কাশ্মীরে ত্রাণ তুলে ইরানিদের সাহায্যের জন্য ওষুধ এবং যাবতীয় সামগ্রী পাঠানো হয়েছে। তারপর কিন্তু ইরানও বিবৃতি দিয়েছে যে ভারত আমাদের অত্যন্ত বন্ধু দেশ। তা সত্ত্বেও কেন তাহলে এই ভারতের উপর এই যে তেলের ট্যাঙ্ক আছে তাতে হামলা করা হলো? এটাতে কিন্তু স্পষ্টই বোঝা যায় যে এই আইআরজিসির উপর ইরানের যে যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন তাদের নেতৃত্ব হারিয়েছেন। এবার প্রশ্ন হতে পারে তাহলে এই আইআরজিসি এতটা ক্ষমতা কেন? এই সম্পর্কে আমরা একটু আইআরজিসি সম্পর্কে জেনে নিই। আইআরজিসি হলো ইসলামিক রেভলিউশন গার্ড, যেটা করেছিলেন 1979-এ আল খামেনি ক্ষমতায় আসার পর কিন্তু তিনি এই আইআরজিসি তৈরি করেছিলেন। এটা তৈরি করেছিলেন মূলত দেশের অভ্যন্তরীণ যেসব আন্দোলন হয় সেই সব আন্দোলন দমন করার জন্য। এবং এই আন্দোলন পরেও যারা ধর্মীয় কারণে এই আইআরজিসির করার অন্যতম কারণও ছিল এটা, যাতে কেউ কোনো ইসলাম বিরোধী মন্তব্য করতে না পারে এবং সবাই যেন ইসলামের অনুগত থাকে। এই জন্যই তিনি কিন্তু এই আইআরজিসি করেছিলেন। এরপর এই আইআরজিসির কিন্তু আরও একটা ক্ষমতা হলো যে এই যে ইরানের সেনারা আছে তার থেকেও কিন্তু এদের ক্ষমতা বেশি। ইরানের সেনারা কোথায় যাবে, কার সাথে যুদ্ধ করবে, অস্ত্র থেকে শুরু করে সব কিন্তু সাপ্লাই করে এই আইআরজিসি। আর এটাও বলতে পারেন যে এই আইআরজিসি হলো বাহুবলীর মধ্যে কাটাপ্পার নিজস্ব সৈন্য যেরকম, ঠিক সেই রকম ইরানের মধ্যে আল খামেনির আলাদা এবং পার্সোনাল সৈন্য হলো এই আইআরজিসি। এই স্ট্রেট অফ হরমুজ খোলা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নাটক চলে, কখনো খোলে কখনো বন্ধ হয়, কখনো খোলে কখনো বন্ধ হয়। এটাও আমরা দেখেছি যে এই স্ট্রেট অফ হরমুজ নিয়ে ইরানের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করছেন, এবং একরকম আইআরজিসি প্রধান এবং আর এক রকম ইরানের যে প্রশাসনিক প্রধান আছেন তারা। এরপর কিন্তু আবার আরও একটা ঘটনা হলো, যখন এই আইআরজিসি সেই দেশের ক্ষমতা চালায় তখন কিন্তু যখন ইরানের যারা নেতৃত্ব ছিলেন, যারা পাকিস্তানে মধ্যস্থতা করার জন্য আমেরিকার সাথে যারা এসেছিলেন, তাদের এই যে ইরানের এই আইআরজিসি ছিল, তাদের দাবি ছিল যে আইআরজিসির মধ্য থেকেও যারা কমান্ডো আছে তাদেরকে এই বৈঠকে সামিল করা হোক। সেখানে কিন্তু এই আইআরজিসির কোনো পার্সন ছিলেন না যারা পাকিস্তানে আমেরিকার সাথে মধ্যস্থতা করতে এসেছিল। এখানেও কিন্তু এই আইআরজিসির সাথে ইরানের যে প্রশাসনিক তাদের ক্ষমতা লড়াই যে একটা আছে সেটাও কিন্তু প্রকাশ্যে চলে এলো।
আমেরিকা যখন এই আইআরজিসির প্রধান আল খামেনিকে হত্যা করলো, তারপর এক এক করে আইআরজিসির প্রধানকে হত্যা করলো, তারপর থেকে কিন্তু এই মোস্তফা খামেনি আইআরজিসির প্রধান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আইআরজিসির সাথে পাকিস্তানের আসিফ মুনিরের সম্পর্ক কিন্তু অত্যন্ত মজবুত এবং ভালো। বিভিন্ন সংবাদ মাধ্যমে এটাও বলা হচ্ছে কিন্তু এই আসিফ মুনির আমেরিকার সাথে ডাবল গেম খেলছে। সে কিন্তু ইরানের সাথে যতটা না এগিয়ে আছে, ইরানকে যতটা সাপোর্ট করছে পাকিস্তান, ততটা কিন্তু আমেরিকাকে করছে না। আর ইসরায়েল যখনই ইরানে হামলা করে তখনই কিন্তু পাকিস্তান ইসরায়েলের বিপক্ষে গিয়ে মন্তব্য করে। সেখানে এই ইরানের কিন্তু সাপোর্ট একটা সবসময় পাকিস্তান আদায় করে নেয়। ধর্মীয় এবং ব্যবসায়িক দিক থেকেও কিন্তু এই ইরানের সাথে পাকিস্তানের সম্পর্কটা যথেষ্ট মজবুত। আপনার কি মনে হয় এই যে ভারতীয় জাহাজের উপর গুলি করা হলো, এটা কি অন্য কোনো দেশের মদদ আছে, নাকি ইরানের মধ্যেই ইরানের এই আইআরজিসি এবং ইরানের যারা প্রশাসনিক ক্ষমতা আছেন তাদের মধ্যে যে মত পার্থক্য এবং তাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে সেটা স্পষ্ট হয়ে গেল? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং সাথে এরকম ইন্টারন্যাশনাল ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলে আমরা মাত্র 100 লাইকের টার্গেট রাখলাম, দেখা যাক কতটা সফল হয়। আপনাদের একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দিতে পারে। তো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।